ছেলেবেলায় সমবয়সী এক মেয়ের প্রেমে পড়েছিলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। প্রেমিকাকে বলেছিলেন, আমাকে যদি বিয়ে না করো তাহলে এ জীবন ঈশ্বরের সাধনায় উৎসর্গ করে দেব। কৈশোরে সেই প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার ব্যথা বুকে নিয়েই তিনি এতটা পথ একলা পাড়ি দিয়েছেন, ধর্ম সাধনা করেছেন। এর স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন রোমান ক্যাথলিক চার্চের পোপ হিসেবে। পোপ ফ্রান্সিসের আদি নাম হোর্হে মারিও বর্গোলিও। ফ্রান্সিস নামটি বেছে নেন পোপ নির্বাচিত হওয়ার পর, আর তার স্বপ্নের সেই নায়িকার নাম এমিলিয়া দামান্তে। 2013 সালে দুজনের বয়স যখন 76 বছর, তখন সেই এমিলিয়াই প্রকাশ করেন তাদের গোপন প্রেমের খবর। এমিলিয়া বলেন, তখন আমরা 12 বছরে পা দিয়েছি। থাকতাম আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের ফ্লোরেন্স উপশহরে। বর্গোলিও একদিন একটা চিঠি দিল, আমাকে বিয়ে করতে না পারলে সংসার ত্যাগী হবে, ধর্মযাজক হয়ে যাবে বলেও জানিয়ে দিল। $2013 সালে বর্গোলিও পোপ নির্বাচিত হওয়ার পর এমিলিয়া বলেন, আজ আর আমার লুকানোর কিছু নেই। এটা ছিল অবুঝ প্রেম। আমাদের সম্পর্ক ছিল পবিত্র, তবে আমার মা বাবার বাধার কারণেই সেই প্রেম বিকশিত হয়নি। চিঠিটিতে একটি ঘরের ছবি এঁকেছিল সে, ছাদ লাল রঙের। ওর স্বপ্ন ছিল এমন একটি ঘর কিনবে, বিয়ের পর আমাকে নিয়ে সেখানে থাকবে। ফ্রান্সিসের ছোট বোন মারিয়া এলেনা বর্গোলিও সে সময় টেলিগ্রাফকে বলেছিলেন, আমার ভাই মৃদুভাষী। পৃথিবীর 120 কোটি রোমান ক্যাথলিক খ্রিস্টানদের নেতা হওয়ার কোনো বাসনাই তার ছিল না, কখনো পোপ হওয়ার স্বপ্ন দেখতেন না। এখন তিনি সারা বিশ্বের ক্যাথলিকদের নেতা নির্বাচিত হয়েছেন। এখন তাকে সীমাহীন নিঃসঙ্গ জীবন কাটাতে হবে। আমি নিজেও চাইনি আমার ভাই পোপ হন, কারণ এতে তার ঘাড়ে অনেক দায়িত্ব বর্তাবে। তিনি আমাদের থেকে আরও দূরে চলে যাবেন। তবে পোপ নির্বাচিত হওয়ার পর ভাইকে নিয়ে গর্বিত ছিলেন মারিয়া। তিনি বলেন, এ এক ঐতিহাসিক ঘটনা। ইউরোপের বাহিরে আমার ভাই প্রথম পোপ নির্বাচিত হয়েছেন। লাতিন আমেরিকা ও আমাদের জন্মভূমি আর্জেন্টিনা থেকে তিনিই প্রথম নির্বাচিত পোপ। ঈশ্বরের সদয় কৃপা ছাড়া এমন ভাই পাওয়া যায় না। এদিকে আজ সোমবার ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। স্থানীয় সময় সকাল 7:35 তার জীবন অবসান ঘটে। ভ্যাটিকানের একটি ভিডিও বার্তায় তার মৃত্যুর কথা জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।